গত কয়েকদিন ধরেই হঠাৎ করে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল। বিজিবি এবং বিএসএফ রীতিমতো ব্যাংকার তৈরি করে পাহারায় ব্যস্ত ছিল। সেই সঙ্গে দুই দেশের জনগণও এসে যুক্ত হয়েছিল নিজ নিজ বাহিনীর সঙ্গে। হঠাৎ করেই সীমান্তে এই উত্তেজনার কারণ বিএসএফের কর্মকাণ্ড, যা বিজিবি মেনে নিতে পারেনি। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ দুই দেশের সীমান্তের এমন জায়গায় বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে চেয়েছিল, কিন্তু তাতে বাধা দেয় বিজিবি। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। শেখ হাসিনার সময়ে সীমান্তে বিএসএফের একচেটিয়া আধিপত্য ছিল। এই পুরো সময়টাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ছিল নীরব দর্শকের মতো। তবে শেখ হাসিনার পতনের পরপরই দেখা গেল সেই বাহিনীকে, যারা সবসময় বিএসএফের চোখে চোখ রেখে কথা বলেছে। সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে যতবারই সংঘাতের সম্ভাবনা তৈরি হয়েছে কিংবা সংঘাত হয়েছে, প্রতিবারই নতুজান হতে হয়েছে ভারতীয় বাহিনীকে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে পরাস্ত হয়েছে তারা বারবার। গত কয়েকদিনে যে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেখানেও বিজয়টা বিজিবিরই হয়েছে, কারণ বিজিবির বাধার মুখে শেষ পর্যন্ত বিএসএফ তাদের কাজ করতেই পারেনি। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।